সুন্দর একটা ঝোপের মাঝখান দিয়ে হাঁটছে আনিস। এত সুন্দর একটা ঝোপ আনিস কখনোই দেখেনি। সেখানে অনেকেই আছে, কিন্তু তাদেরকে মানুষ মনে হচ্ছে না। হঠাৎ আনিস দেখল অনেকগুলো সাপ তার পাশ দিয়ে এঁকে বেঁকে চলে যাচ্ছে, কিন্তু আনিসের একটু ভয় লাগছে না। অপার্থিব এক পরিবেশ তার চারপাশে। আনিস হেঁটে যাচ্ছে। কত দূর হেঁটেছে আনিস জানে না। হঠাৎ একটা অন্যরকম ঝোপের কাছে এসে পড়ল আনিস। দেখল সেখানে চুপচাপ শুয়ে আছে একটা বড় সাপ। সাপটাকে আনিসের অনেক মায়া লাগছে। একটা সাপকে কেন এত মায়া লাগবে? আনিস তো মানুষ। হঠাৎ সাপটা কথা বলে উঠল, বলল, বাবা, ভালো আছিস? আনিস বলল, কে তুমি? সাপটা বলল, আমি তোর মা। আমি তোকে পেটে ধরেছিলাম। আনিস বলল, সাপের পেটে মানুষ? কি বলছো তুমি? সাপটি কাঁদছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ আনিসের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখল সাপ বাবা ওর পাশে বসে আছে। বলল, ওঠো বাজান, সকাল হয়ে গেছে তো। আনিস বলল, কে আপনি? সত্যি করে বলেন তো, আমি কোথায় এসেছি? আমি বাসায় যাব। সাপ বাবা বলল, তুমি এখন থেকে এখানেই থাকবে, আর বাসায় যেতে হবে না। তোমার পালক পিতামাতার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি। তুমি যত বছর সেখানে থাকার থেকেছ, তারপর সেই মেয়াদ পূর্ণ হয়ে গেছে। এখন থেকে তুমি এখানেই থাকবে। আনিস বলল, আমার কাছে সব কথা খুলে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। সাপ বাবা বলল, কে আছিস? ওকে এক বাটি দুধ দিয়ে যা। কেউ একজন বাটিতে করে দুধ দিয়ে গেল মাটিতে। আনিস বলল, আমি মাটি থেকে দুধ কেমন করে খাবো? সাপ বাবা আনিসের কপালে মৃদু স্পর্শ রাখল। কী হতে কী হয়ে গেল? আনিসের শরীরটা মানুষ থেকে বদলে সাপ হয়ে গেল। সে নেমে গেল খাট থেকে মাটিতে, চুপ চুপ করে পিতলের বাটি থেকে দুধ খেতে লাগলো। পরম তৃপ্তিতে দুধ খাওয়া শেষ করে আবার উপর দিকে চাইল। তখন সাপ বাবা বলল, ওকে আরও দুধ দিয়ে যা। কেউ একজন বাটিতে দুধ ঢালছে। আনিস খাচ্ছে। মনে হচ্ছে এত মজার খাবার ও যেন কোনো দিন খায়নি। সাপ বাবা বলল, এখন থেকে তুমি সাপ হয়েই থাকবে। তোমার মনুষ্য জীবন শেষ। তুমি আমার সাথে এখানেই থাকবে। আনিস কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কি যেন বিড়বিড় করে বলল আনিস। সাপ বাবা বুঝে নিল সে কথার অর্থ। বলল, তুমি সাপ হিসেবেই থাকবে, মানুষ আর হতে পারবে না। কিন্তু এখানে প্রধান দায়িত্ব তুমিই পালন করবে। তারপর আনিসকে নিয়ে সাপ বাবা তার রুমে চলে গেল। সেখানে অনেক ভক্তরা এসেছে। নতুন সাপকে দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। বলল, এত সুন্দর সাপ কোনো দিন তো দেখি নাই। সাপ বাবা বলল, ও আমার সন্তান। সবাই বলল, সত্যি অনেক সুন্দর দেখতে আপনার সন্তান। সাপ বাবা বলল, আপনারা আপনাদের সমস্যার কথা এক একজন করে বলেন, আমার সন্তান সেই সমস্যার সমাধান বলে দিবে। ভক্তরা একে একে সমস্যা বলছে। সাপ সেই সমস্যার সুন্দর উত্তর দিচ্ছে মাটিতে ছক কেটে কেটে, এবং ভক্তরা খুশি হয়ে চলে যাচ্ছে। অনেক অনেক টাকা দিয়েছে আজকে ভক্তরা, সবাই খুশি। সাপ বাবা বলল, তোমার নাম এখন থেকে আনিস না, তোমার নাম এখন থেকে রাজমণি। আনিস যেন অনেক খুশি হয়েছে। মনে হচ্ছে তার জন্ম সার্থক হয়েছে এতদিনে। আমি আমার লেখা ছোট গল্প সাপ বাবা পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।